হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজগাদুন। ৮ পারা 14 পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইনে 51 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, যারা দুনিয়ার জিন্দেগিটা ধর্মটাকে খেলতামাশা মনে করেছে, যেমন খুশি তেমন চলবো, যখন ভালো লাগবে নামাজ পড়বো, যখন ভালো লাগবে মদের বোতল ধরবো, যেদিন ভালো লাগবে ঈদের নামাজ পড়বো, আবার ঈদের নামাজ পড়ে শালিকে নিয়ে ঘুরতে যাব, ঈদের নামাজ পড়বো, আবার মাঝে মাঝে ফাংশনে যাব, ড্যান্সে যাব, রমজান মাসে রোজা রাখবো, আবার ঈদের পরে সুন্দর করে দাড়িটা চেঁচে শালিকে নিয়ে ঘুরতে যাব, বাড়ির কাছে জলসা হলে শুনবো, আবার যদি ফাংশন হয়, মেলা হয়, পার্বণ হয়, সেখানে গিয়ে পিছন দিকে মুখে কাপড় বেঁধে বসে যাব। লোক আছে না নাই গো? জলসায় যখন মারহাবা বলবে, জান্নাতের লোভে চাঁদা দেব, আবার যখন একটা হারাম অনুষ্ঠান হবে তখন সেখানে চাঁদা দিয়ে ব্রেক ডান্স হবে, ল্যাংটি মেয়েদের এনে ডান্স করা হবে, শরিয়ত বিরোধী কাজ হবে, বুকে ব্যাজ বেঁধে স্টেজে তখন সম্মানিত সভাপতি হিসাবে বসে যাব। দুনিয়ার জিন্দেগিটাকে ধর্মটাকে খেয়াল খুশি মনে করেছে যারা, যখন যেটা মনে করবে সেটা করবে, আর পৃথিবীর ধোকায় পড়ে গেছে যারা, আল্লাহ পাক শোনাচ্ছে, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাযা। আমি আল্লাহ কিয়ামতের দিন এই বান্দাদের সেদিন আমি ভুলে যাব। সেদিন বলবো, বান্দা আজান হয়ে যাওয়ার পরে আমার মসজিদে যাদেরকে খুঁজে পাওয়া গেছে, আজকে তাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দেব। মসজিদে যেতে গেলে কত টাকা টিকিট লাগে? 20 টাকা টাকা লাগে। মসজিদে যেতে গেলে টিকিট লাগে না। সিনেমায় বিনা পয়সায় ঢোকা, জোরে বলো, যায় না। অথচ মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না, আর সিনেমা হলে জায়গা। তবে এখন আর সিনেমা হল চলছে না ভাই, সিনেমার ভাড়া পড়ে গেছে। কেন বলুন তো? পকেটে যে সিনেমা আছে, কি দরকার আমি টাকা দিয়ে সিনেমা দেখতে যাব? একটা পকেটে কয়েক হাজার সিনেমা, কথা বুঝতে পেরেছেন? আর আমাদের যুবক ছেলেরা সিনেমার হিরো হিরোইনদের ভক্ত, কি বুঝলেন? কেউ দেব, কেউ জিৎ, বিভিন্ন রকমের আছে, নাম বললাম না, দুটো মালের নাম বললাম। এই জিৎ বলে বাংলা সিনেমার একজন ফিল্ম স্টার আছে, নাম শুনেছেন? মিস্টার জিৎ। অনেক জিতের ভক্ত মুসলমান আছে, জিতের উম্মত আছে, ভালোবাসে জান মাল দিয়ে, তার মতো চুল কাটে, তার সিনেমা ফলো করে, তার জন্য সব সময় মনে মনে ভালোবাসে। এই হতভাগা সেদিন বলল যে বাবরি মসজিদটা যেদিন ভেঙে রাম মন্দির কদিন আগে উদ্বোধন হলো, তিনি সেদিন বললেন, আজকের আমাদের সবচাইতে আনন্দের দিন। কেন? আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে এখানে রাম মন্দিরটা হবে, বাবরি মসজিদটা ভেঙে। তার নাম কি বললাম? মিস্টার জিৎ। অনেক মুসলমানের ছেলে আজও পর্যন্ত মেসির মতো চুল কাটে, অনেক মুসলমানের ছেলে আজও পর্যন্ত বিরাট কোহলির মতো দাড়ি রাখে, অনেক মুসলমানের ছেলে আজও পর্যন্ত রোলান্ডের মতো স্টাইল চলে। অনেক মুসলমানের ছেলে দেখছি এখন শরীরে ট্যাটু করছে। কি করছে বলেন? এই ট্যাটু বোঝেন? কথা বলেন। ঘাড়ে, পিঠে, কোমরে, বুকে, পেশাব করার জায়গার পাশে, এই পিছনে পাছায় দেখি ট্যাটু করে ঘুরছে। বলি, তুমি জানো কি করে? খালি একবার গিয়ে দেখে আসবেন বাজারে, এমন প্যান্ট পরেছে এখনকার ছেলেরা, এদিকে পায়ের নিচে ঝুলে গেছে আর কোমরের নিচে 6 ইঞ্চি ঢুকে গেছে। তওবা তওবা তওবা। এ যদি মরে 14.5 মিটার কাপড় জড়ালে ফেরেশতারা মাল নেবে তো? এই বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি কিয়ামতের দিন এক শ্রেণীর বান্দাকে ভুলে যাব, মানে আমি তাদেরকে বান্দা বলে নেব না। কেন? দুনিয়াতে তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
তুমি মুসলমানের ছেলে মেসির চুল কাটাটা পছন্দ হলো, রোনাল্ডোর মতো তোমার হেয়ার স্টাইলটা পছন্দ হলো, বিরাট কোহলির মতো দাড়ি আর গোঁফটা পছন্দ হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো খাওয়ার স্টাইলটা তুমি এখনো শিখুনি। সকালবেলা ঘুমতে উঠে বাঁ হাতে চা খাচ্ছে, বাঁ হাতে চা খায় কে জানেন? শয়তান খায়। কি খায় বলে? জোরে বলে। শয়তান বাঁ হাতে চা খাচ্ছে, ডান হাতে পেপার পড়ছে, বিসমিল্লাহ বলছে, ওসব বিসমিল্লাহ ফিসমিল্লাহ আমার লাগে না। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বললে ওগুলো মৌলবীদের কাজ। মরে গেছে, কানের কাছে হাফেজ সাহেবরা পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ফেরেশতা বলছে হাফেজ সাহেব চিল্লাস না, রেডি হয়ে গেছে, ডিম খাওয়ার বাড়ি চলে যা। যার মুখে বিসমিল্লাহ ছিল না, সারা জীবন আলহামদুলিল্লাহ ছিল না, মুখে কখনো সালাম দিল না, আল্লাহর কালাম জীবনে কখনো শুনলো না, মসজিদে যাকে জীবনে খুঁজে পাওয়া গেল না, 14 ঘন্টা হাফেজ সাহেবের ইয়াসিন পড়িয়ে ওর কোনো লাভ করা। জোরে বলো। তাই বাঁচতে হলে ফিরে এসো আল্লাহর কোরআনের দিকে। কোরআন শোনা, চাল্লাযীনা তাকাদু দীনাহুম লাহু ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিটা, ধর্মটাকে যারা খেলতামাশা মনে করেছিল, যেমন খুশি তেমন ধর্ম পালন করব, আলেমদের কথায় ধর্ম পালন করব না, বরং আমাদের কথায় আলেমরা চলবে। বাপ মরে গেছে, 3 দিনের দিন 6 কেজি গোশত কিনেছে, মাদ্রাসায় মুফতি সাহেবকে বলছে হুজুর চলো বাপের কবর জিয়ারত করবে। 6টা লোক বলেছি, 5টা বন্ধু বলেছি, 2টো বোন বলেছি, বোনাই বলেছে, পাড়া থেকে আরো 20-20 জন আসবে। আজকের মরণের পরে 3 দিনের দিন বাপের কবরটা জিয়ারত হবে। কদিন বলেন? 3 দিন, 10 দিন আর 40 দিন। এটা সওয়াবের কাজ তো ভাই, কথা বলেন। মরণের 3 দিন পরে লোকদের খাওয়ালে বাপ জান্নাতে চলে যায় তো? মরণের 10 দিন পরে অন্তত খাওয়াতে হয়, তাই তো? আর 40 দিন বড় গরু জবাই করে শতাধিক লোক খাইয়ে দেবেন, দেখবেন ফেরেশতারা কবর থেকে সরে যাবে, একটা জান্নাতের সঙ্গে পুরো সেটিং হয়ে যাবে। জান্নাতের সঙ্গে যদি তোমার সেটিং করতে হয়, কোরআনের সঙ্গে সম্পর্কটা সেটিং করো। জান্নাতের সঙ্গে সম্পর্ক যদি সেটিং করতে হয়, মাদ্রাসা ওয়ালার সঙ্গে তুমি সম্পর্কটা সেটিং করো। জান্নাতে মরণের পরে নিজের বাপটাকে যদি কবরে জান্নাতের ব্যবস্থা করতে হয়, জীবিত অবস্থায় সদকায়ে জারিয়া তুমি একটা করে যাও। তোমার টাকায় একটা আলেম তৈরি করো, তোমার টাকায় একটা হাফেজ তৈরি করো, তোমার টাকায় একটা মুফতি সাহেব তৈরি করো, তোমার টাকায় একটা বিধবা মেয়ের ব্যবস্থা করো, তোমার টাকায় একটা গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না তার ব্যবস্থা করো, তোমার টাকায় মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে সহযোগিতা করো, তোমার টাকায় একটা মক্তবখানা করে দাও। এটা কিয়ামত পর্যন্ত আমল চলবে আর তোমার নেকি বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন পেশাব করে পানি নাই, মরে গেছে, 6টা হুজুরকে রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ বলছে দেখে চিল্লা। কার জন্য চিল্লাচ্ছিস? কোরআনের ধারক বাহক যারা ছিল তাদের জন্য দোয়া কাজে লাগবে ভাই। তাই সকলে বলুন জীবিত অবস্থায় ফিরে আসবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছে আমি ভুলে যাব কেন? দুনিয়াতে তোমরা আমার ভুলে গিয়েছিলে। আপনার বিবি, বাচ্চা, সন্তান, আপনার ব্যবসা বাণিজ্য, সবার চাইতে যার ভালোবাসাটা অন্তরে জায়গা পাবে তিনি হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ এবং রসুলের মহাব্বতটা যার অন্তরে যত বেশি হবে, সেই ব্যক্তি দুনিয়ার ধারে কাছে তার খুঁজে পাওয়া যাবে না, দুনিয়ামুখী তার হবে না, দুনিয়াখোর হবে না। আল্লাহ এবং তার রসুলের কথাটা তার জীবনের সবচাইতে বড় বলে মনে হবে। আর আল্লাহ এবং রসুলের স্থান যার অন্তরে পাবে, পৃথিবীটা তার কাছে মরা পচা কুকুর বলে মনে হবে। কুকুর মরে গেলে ক টাকা কেজি মাংস বিক্রি হয় আপনাদের এলাকায়? কত বাবা? মাটি দেয়, জানাজা পড়ে? এই কুকুর মরে গেলে ক টাকা কেজি বিক্রি হয়? কেউ নেয় না। বাড়ির সামনে মরলে আগে ফেলে দে, বলে না, বলে না। এই পৃথিবীটা হচ্ছে ইমানদারদের জন্য মরা কুকুরের চাইতে নিকৃষ্ট।
ওই কুকুরের পিছনে যদি ঘুরেছো, পৃথিবীর মায়ায় যদি ঘুরেছো, যে বিবি বাচ্চা সম্পদ দোকান মাকান চাকরি বাকরির পিছনে ঘুরেছো, এইগুলি তোমার আখিরাত নষ্ট করছে, তোমার জান্নাতে যাওয়ার রাস্তাটা আটকে দিয়েছে। তুমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছো, তুমি নামাজটা ছেড়ে দিয়েছো, তুমি কোরআন পড়তে পারছো না, তুমি ওলামাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছো, তুমি মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। কেন? তোমার সামনে বিবি বাচ্চা ঘর ব্যবসা বাণিজ্য এসে তোমার অন্তরে মহব্বত গিড়ে গেছে। কুল ইন কানা আবাউকুম, এবার আল্লাহর কালাম শোনেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। 10 পারা সূরা তাওবার 24 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, যদি তোমার বাপের ভালোবাসাটা আল্লাহ এবং রসুলের চাইতে যদি তোমার বাপের ভালোবাসা তোমার অন্তরে যদি জায়গাটা বেশি পায়, আল্লাহ এবং তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তোমার সন্তানের ভালোবাসা যদি তোমার অন্তরে জায়গা পায়, আল্লাহ এবং রসুলের ভালোবাসা চাইতে যদি তোমার ভাইয়ের ভালোবাসা তোমার বিবির ভালোবাসাটা তোমার অন্তরে যদি বেশি জায়গা পাওয়া যায়, তোমার ব্যবসা বাণিজ্যের ভালোবাসা যদি আল্লাহ এবং রসুলের চাইতে তোমার অন্তরে জায়গা যদি বেশি পায়, তুমি যে সুন্দর ঘরটা করেছো, দামি ঘর বেঁধে দামি খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ফ্রিজ কিনেছো, এসি লাগিয়েছো, লাইটিং করেছো, ফল সিলিং লাগিয়েছো, ঘরটাকে দুনিয়া সারা জীবন থাকবে মনে করে, জান্নাতের বাগান মনে করে যে ঘরটা তুমি সাজিয়েছো, আল্লাহ এবং রসুলের চাইতে যদি তোমার ঘরের মহাব্বতটা তোমার কাছে বেশি বলে মনে হয়, ব্যবসা বাণিজ্যের মহাব্বতটা যদি তোমার কাছে বেশি মনে হয়, এবং ওয়াজিহাদিন ফি সাবিলিহি আল্লাহ রাস্তায় সংগ্রাম করার চাইতে যদি বিবি বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাল সম্পদের ভালোবাসা যদি তোমার কাছে বেশি হয়, আল্লাহ পাক শোনাচ্ছে হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহর আযাবটা তোমার চোখের সামনে এসে যাবে। আযাব যখন তোমার জীবনে শুরু হবে, যে বাপের ভালোবাসায় তুমি সারা জীবন আল্লাহর কাছে আসতে পারলে না, ওই বাপকে আমি আল্লাহ তখন তোমার শত্রু বানিয়ে দেব। তোমার দিলে যখন আল্লাহ রসুলের ভালোবাসা থাকবে না, শুধুমাত্র ছেলের ভালোবাসা, ছেলের জন্য ঘর বাঁধবে, ছেলের জন্য ব্যবসা করবে, ছেলের জন্য চাকরি করবে, হারাম ভাবে মাল কামাবে, আল্লাহ এবং রসুলের স্মরণ যখন তোমার অন্তরে থাকবে না, ওই ছেলে তখন শত্রু হবে, আব্বা বলে ডাকবে না। কত লোক ছেলে জন্ম দিয়েছে, এখনো পর্যন্ত ছেলে বাপ বলেন আছে? বিয়ে করে বলছে আমাদের সে বুড়োটা কোথাও, বুড়োটা বাপ যদি বুড়ো হয় ভাই, তুমিও তো বুড়ো হবে, সেদিন বুঝবে মজা কাকে বলে। শ্বশুরকে জলসার দিন ডেকে এনে যা খাওয়াচ্ছে, শাশুড়িকে খাওয়াচ্ছে, ভাড়া ভাইকে খাওয়াচ্ছে, আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছে, জীবনের জলসার দিনে বাপকে ডেকে পাতের কাছে বসে খাওয়াতে পেরেছি? খাইয়েছে যারা অরিজিনাল জান্নাতি ব্যক্তি ছিল তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, সোনালালেরা, আরে পানি পড়ুক না, পানি পড়বে তো পানি উপরে উঠবে। চাষবাস আপনারা করেন না? করেন তো? পানি আল্লাহ দিচ্ছে, একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এই বসো বসে, মরে যাবে না, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো। আল্লাহু আকবার। 5000 টাকা। যদিও বয়ানের মাধ্যমে চাঁদা তুলি না, কিন্তু কেন বলছি জানেন? ক্যান্সার পেশেন্ট। আল্লাহু আকবার। ক্যান্সার মানে কি জানেন? যার কোনো অ্যানসার নাই। আচ্ছা, আমার আল্লাহ যদি মনে করেন যে ক্যান্সার পেশেন্টকে কোরআনের ওসিলায়, মাদ্রাসার ওসিলায়, এতিম বাচ্চাদের ওসিলায় সুস্থ করে দেব, পারেন না? পারেন না? আরে বাবা বসুনি, কি আসছে? যে দুবোটা পানি বললে আপনারা মরে যাবেন? আল্লাহু আকবার। ভালোবাসা কারে বলে দেখো। কোনো মেয়ে যদি দেখা করতে বলতো, কোনো বন্ধু যদি দেখা করতে বলতো, কোনো জায়গা কেনার জন্যে, জমি কেনার জন্যে, বাইক কেনার জন্যে, ঘর বাঁধার জন্যে যদি আমাদের বৃষ্টিতে 1 ঘন্টা ভিজতে হয়, ভিজতাম না? ভিজতাম না? তো মুর্শিদাবাদের লোক যদি বৃষ্টি দেখে ভয় পায়, তাহলে আমরা 24 নম্বর লোক কোথায় যাবো ভাই? 5000 টাকা দিয়েছে। নারাই তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আমিন। তো আল্লাহ পাক তাই শুনিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে তোমার স্ত্রীর ভালোবাসা যেন আল্লাহ এবং রসুলের চাইতে তোমার অন্তরে বেশি না হয়। তোমার মায়ের ভালোবাসা যেন আল্লাহ এবং রসুলের চাইতে বেশি ভালো না হয়। মুমিনের ভালোবাসা কাকে বেশি হবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার সবচাইতে বেশি ভালোবাসে আমার আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে, চোখ দুটি দিয়েছেন আল্লাহ, কান দিয়েছেন আল্লাহ, ব্রেন দিয়েছে আল্লাহ, বুদ্ধি দিয়েছেন আল্লাহ, শরীরে ক্ষমতা দিয়েছে আল্লাহ, 2টো কিডনি দিয়েছে আল্লাহ, হৃৎপিণ্ড হার্ট সুস্থতা করার জন্য দিয়েছেন আল্লাহ, রাতের ঘুমটা দিয়েছেন আল্লাহ, সুন্দর বিছানা দিয়েছেন আল্লাহ, বিবি দিয়েছেন আল্লাহ। যে আল্লাহ সবকিছু দিল, আল্লাহ পাক বলছে বান্দা তুমি যখন ভালোবাসার প্রশ্নে আসবে, আমাকে সবচাইতে বেশি তুমি ভালোবাসবে। আমি আল্লাহ সব সময় তোমার কাছে বেশি থাকবো, আমি আল্লাহ সব সময় তোমার কাছাকাছি থাকবো। আর মরণের সময় বান্দা যদি আমি আল্লাহ তুমি যদি আমার সাথে সারা জীবন থাকো, আমার ডাকে যদি তুমি থাকো, আমার স্মরণে স্বপনে যদি তুমি থাকো, মরণের সময় আমি আল্লাহ তোমাকে ছেড়ে যাব না। মরণের সময় জমি জায়গা সব নিয়ে মারামারি ভাগ হয় না? হয় না? আল্লাহ যদি মরণের সময় না থাকে, ঈমান না দিয়ে যদি কবরে চলে যাই, আল্লাহ রসুলের সুন্নাতের উপরে যদি মৃত্যু না হয়, ভাই গোটা জিন্দেগিটা পুরো নষ্ট হয়ে গেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ মৃত্যুর সময় সবাই তাকিয়ে থাকবে, সবাই বান্দার দিকে তাকিয়ে থাকবে আর বলবে আল্লাহ বাচ্চাটা তো চলে যাচ্ছে, আল্লাহ বাপটা মরে যাচ্ছে, আল্লাহ মাটা চলে গেল, বেয়াইটা মরে গেল, জামাইটা চলে গেল, মেয়েটা চলে গেল। এই মরে যাচ্ছে, চলে যাচ্ছে, কবরে চলে যাচ্ছে, এর থেকে বেশি আফসোস করবে। সবাই তাকিয়ে থাকবে কিন্তু কিছু করার থাকবে না। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। 27 পারা সূরা ওয়াকিয়া 83 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, আজকে তুমি জীবিত আছো, তোমার জীবন কিন্তু তোমার মধ্যে থাকবে না। এ চোখ কিন্তু সারা জীবন দেখার ক্ষমতা থাকবে না। এ মুখের ভাষা কিন্তু তোমার সারা জীবন থাকবে না। তোমার শরীরে সারা জীবন বল থাকবে না। হাঁটার ক্ষমতা আমি একদিন আসবে কেড়ে নেব, কথা বলার ক্ষমতা সেদিন তোমার কেড়ে নেব। তুমি আজকে দাঁড়িয়ে আছো, যা খুশি বলছো, সেদিন মৃত্যুর দিনটা তোমার কাছে বিছানায় তুমি শুয়ে পড়বে, হাত তুলে কারো ডাকার ইশারা সেদিন থাকবে না। চোখ থাকবে, দেখে আফসোস করে তোমার চোখটা ফেটে যাবে, পানি পড়ে যাবে। চোখে কিন্তু দেখার মতো ক্ষমতা রাখবো না। কানে ছেলের আওয়াজ আসবে, মেয়ের আওয়াজ আসবে, বিবির আওয়াজ আসবে, বাচ্চার আওয়াজ আসবে। ডাক্তার এসে তোমার কাছে ইনজেকশন দেবে, ট্যাবলেট ক্যাপসুল দেবে, কানে শুনতে পাবে, কিন্তু সেদিন কিছু করারও আমি সেদিন রাখবো না। আজকের পা দিয়ে যেদিকে খুশি সেদিকে যাচ্ছ,
হালাল হারাম তুমি বাদ বিচার করছো না। মরণের কথাটা ভেবে দেখো, মৃত্যু যখন কণ্ঠনালীর কাছে যখন মৃত্যুটা চলে আসবে, ঘড়ঘড়া যখন চেপে যাবে, মুখে কোনো ভাষা থাকবে না, আল্লাহ পাক বলছে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, তাকানো ছাড়া আর অন্য কোনো কাজও তাদের থাকবে না। সবাই বলবে ইস লোকটা মরে যাচ্ছে, আহা কি ভালো লোক ছিল গো, মরে যাচ্ছে, কি হইল, এর বেশি কিছু বলবে না। ও আনতুম হিনাইদিন তানজুরুন, তোমরা সবাই মৃত ব্যক্তির দিকে তাকিয়ে থাকো। আল্লাহ পাক বলছে বান্দা শোনো, সারাটি জীবন আমি আল্লাহ তোমার কাছে ছিলাম। তোমার ঘাড়ের শিরার কাছে ছিলাম, তোমার স্বপনে, তোমার শয়নে, তোমার পদচারণে, তোমার প্রত্যেকটা বিন্দুতে, মিনিটে, সেকেন্ডে, ঘন্টাতে, দিনেতে, রাতেতে, খাওয়াতে, ঘুমাতে, শোয়াতে, প্রত্যেকটা জায়গায় আমি তোমার সাথী ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি আমার হও কিনা, আমার দিকে ফিরে আসো কিনা, আমার উপরে বিশ্বাস করো কিনা, আমার উপরে বিশ্বাস রেখে তুমি কবরে যাও কিনা, তুমি মুসলমান হয়ে মরো কিনা। আমার মতো আল্লাহকে যখন তুমি ভুলে গেছো, ওই তাকিয়ে সবাই থাকবে, কিন্তু আর আমি তোমার কাছে থাকবো না। ভেবে বলুন, আল্লাহ আমাদের সাথে আছে, কিন্তু আল্লাহকে কি আমরা সাথে রেখেছি, রাজি করাতে পেরেছি? আল্লাহ রাজি হবে কিসে? যেদিন আমাদের সমস্ত সিদ্ধান্তটা, সমস্ত কাজের অভিপ্রায়টা, সমস্ত সবকিছুটা যখন আল্লাহর কাছে সঁপে দেব। কার কাছে বলেন? আল্লাহর কাছে। আমি নিজের ইচ্ছায় চলবো না, কারণ আমি মুসলমান, আমি মুসলমানের বাচ্চা, আমি চলবো আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী। আল্লাহ যেখানে রাজি, রসুল যেখানে রাজি, সেখানে আমরা নারাজ হব না। আর আল্লাহ যেখানে রাজি না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রাজি না, আমাকে যত লোভ দেখানো হোক সেদিকে আমি থাকবো না। এটাই হচ্ছে মুসলমানের ঈমান। পৃথিবীর ধোকায় পড়ে যদি আখিরাত ভুলে যান, সেদিন বড় মুসিবতের দিন আসবে। মানুষ হাতের আঙ্গুলটা মুখের মধ্যে ভরে দেবে। কবে? কিয়ামতের দিন। কাফেরদের অবস্থা কি হবে জানেন? মানুষ মারা গেছে, লোকটাকে গোসল দেওয়া হলো, গোসল দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খাটিয়ায় যখন লাশটা তুলেছে, বা সবাই বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলেই খোলো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে না? পড়ে না? এই বলো না। মরে গেছে, সেই সময় খাটিয়ায় তুলে তার কানের কাছে জোরে 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 কলেমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছেলে বলে না? বলে না? কে তোমাকে শিখিয়েছে যে মরা লাশের কানের কাছে খাটিয়া নিয়ে যাওয়ার সময় জোরে জোরে কলেমা পড়তে হবে? ও যখন চায়ের দোকানে ছিল, সবাই মিলে কলেমাটা শুদ্ধ করে শিখিয়েছো? ও যখন তাসের আড্ডায় ছিল, তাসের আড্ডায় কোনোদিন কলেমাটা শিখিয়েছিলে? ও যখন বেনামাজি ছিল, সেই দিন কোনোদিন তাকে কলেমাটা সহি করে শিখিয়েছিলে? ও ৬২ বছর বয়স হয়ে গেছে, দাদু হয়ে গেছে, ৬ ছেলের বাপ থেকে দাদু হয়ে গেছে, তখনও পর্যন্ত কোনোদিন কলেমাটা জানে কিনা তোমার কোনোদিন হুঁশ ছিল না? মরে গেছে, এবার কানের কাছে কলেমা পড়ছে। কোন মৌলবী, কোন মুফতি সাহেব বলে গেছে? খুব খারাপ লাগছে আপনাদের নাকি? ভাবছে লোকটা আমাদের ধরে ধরে বলছে, ওই জন্য আমরা বসতে চাই, এরকম মনে হচ্ছে নাকি? আপনাদের বলছি না ভাই, এটা পুরো সমাজ ব্যবস্থাকে বলছি। কলেমার দরকার ছিল যুবক ছেলেটার, যে কালকের বিয়ে করতে যাবে, আজকে তার ফরজ গোসলটা শিখিয়ে দেওয়ার দরকার ছিল। আজকে ছেলেরা গোসল জানে? যে বাপের গোসল দেয় না, সে নিজে কিভাবে গোসল করবে? বাপ মরে গেছে, হুজুর এসো গোসল দেবে। তা জমিটা ভাগ করার সময় হুজুরের নামে 10 কাঠা দিয়েছো না? মাদ্রাসায় 10 কাঠা দাও, হবে না। মসজিদে 2 কাঠা দাও, হবে না। তো তোর বাপের গোসলটা আমি দেবো কেন? তুই এই বাইকের গ্যারেজ থেকে সার্ভিস করে এনে বাপের কবরে শুইয়ে দে। কেন বাপের গোসল ছেলে দিতে জানে না? কারণ ছেলে আজও পর্যন্ত গোসলের তরিকাটা
জানে না। গোসলের তরিকাটা যদি শিখাতে চাও আর মরণের পদে ছেলের হাতের গোসলটা যদি দিতে চাও, এত বড় কোরআনের মাদ্রাসা দাঁড়িয়ে আছে, অন্তত একটা বাঁদরকে মাদ্রাসায় পাঠিয়ে মানুষের বাচ্চা করে রেখে যাও। যে গোসল দিতে পারে না, যে নাপাক অবস্থায় ঘুমায়, যে পেচ্ছাপ করে মুছে নিয়ে ঘুমায়, যে বিবির কাছে শুয়ে উঠে এসে ফরজ গোসলটুকু করে না, ওটা মানুষ না বাঁদর ওটা। জানোয়ারকে মানুষ বানাতে চাইলে কোরআন না জানলে সে কখনো মানুষ হবে না। মনে রেখে দিও। দামি খাট পেয়ে, দামি ঘরে এসি লাগিয়ে, দরজায় পর্দা টাঙিয়ে দিয়ে, ভেতরে দামি ভালো ফল সিলিং লাগিয়ে, দেয়ালে ভালো পুটিং করে, একটা দেয়াল ভালো করে ডিজাইন করে, কারেন্ট চলে গেলে ইনভার্টারের ব্যবস্থা করে দিয়ে, বেডরুমে রুমে স্প্রে করে, আর শুয়ে আছে নাক ডাকাচ্ছে, সকাল 9টা বেজে গেছে নাপাক, এটা মানুষ? তোমার দৃষ্টিতে তুমি মানুষ বলছো, তুমি তাকে মানুষ বলে বলে মনে করছো, আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে এটা নাপাক প্রাণী। এই নাপাক প্রাণীটাকে পাক বানানোর জন্য আল্লাহ রসুলকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আরবের মানুষ পোশাক জানতো না। কাবা শরীফের কাছে গিয়ে ভাই গোটা দেহে লজ্জাস্থান ওপেন করে কাবা তওয়াফ করত। পেশাবের সময় তারা হুঁশ ছিল না, তারা নারীর ইজ্জতটাকে খেলনা মনে করে যেমন খুশি তেমন ইউজ করত। ইসলাম প্রথমে এসে আপনাকে পোশাক শিখিয়েছে। বিশ্বাস না হলে আমাদের গঙ্গাসাগর 24 পরগনায় গঙ্গাসাগর বলে একটা মেলা হয়, জানেন? হ্যাঁ, সাগরের মেলা। গিয়ে দেখবেন সাগরের ন্যাংটা বাবারা গোটা মাথা থেকে পা পর্যন্ত ছাই মেখে দাঁড়িয়ে আছে, শরীরের পশম এত লম্বা হয়ে গেছে বাঘ ঢুকলে আর মাল বার হতে পারবে না, সব ফুল লম্বা এরকম করে দাঁড়িয়ে আছে। বিশ্বাস না হলে ফোনে ইউটিউবে সার্চ করুন, নাগা সন্ন্যাসী মারবেন, মাল এক্ষুনি বার হয়ে আসবে। তোমার ভাগ্য ভালো, তুমি মুসলমানের ঘরে জন্মেছো, তাই তুমি পেশাব করে পানি নিতে শিখেছো। তোমার গ্রামের মাদ্রাসা আছে, গ্রামে ওলামা আছে, গ্রামে কোরআন সুন্নাহর ওলামারা হক প্রচার করছে। মাদ্রাসা থাকলে কোনোদিন কেউ নাপাক অন্তত থাকবে না। বিশ্বাস না হলে ফজরের সময় মাদ্রাসা এসে দেখবে। আসসালাতু খায়রুম মিনান নাউম। হুজুররা কি করে? 10টার সময় ঘুম থেকে ওঠে, তাই তো? এই বলো না, ডাক্তার ঘুমাবে, মাস্টার ঘুমাবে, শিক্ষিত জ্ঞানী গুণী মুসলমানের ছেলে পয়সাওয়ালা ঘুমাবে। রাতে 1টার আগে মুসলমানের এখন ঘুম আসে না, আর সকাল 9টা না বাজলে মুসলমানের সকাল হয় না। বরকতটা তো শুরু হয় ফজরে। কোথায় বরকত আছে জোরে বলো? ফজরে। ফজরে মুসলমানের কোনো খবর নাই, মুসলমানের ঘর থেকে বরকত শূন্য হয়ে গেছে। বছরে একদিন বাড়িতে মিলাদ দেবে, হুজুরকে বলছে হুজুর কোষে দোয়া করে দাও, রব্বানা যালামনা, আল্লাহ টাকা পয়সায় বরকত দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, ছেলেটাকে মানুষ বানাও, মেয়েটাকে ভালো জামাই করো, বিবিটাকে আমার পোষ মানিয়ে দাও, আমার অনুগত করে দাও। একটা দোয়া মৌলবীর কবুল হবে না, কারণ যে বাড়িতে নামাজ নাই, যে বাড়িতে কোরআনের আলোচনা হয় না, যে বাড়িতে নবীর কোন সুন্নাত থাকে না, ওই বেনামাজির দোয়াটা কখনো প্যান্ডেলের উপরে উঠবে না। এটা মৌলবী টপ করে বলবে না, বললে মিলাদ বন্ধ হলে পেটের মধ্যে মাল যাবে না। কথা বুঝেছেন না বোঝেন নাই? বাঁচতে যদি চাও সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দাও। সকাল 9টা বাজলে খবর নিয়ে দেখো মুসলমানের ছেলেরা ঘুম থেকে ওঠে না। আর যারা হাফেজ পড়ে, আলেম পড়ে, কিতাবের যাদেরকে কিতাব মুতালা করে রাত 12টা 1টা পর্যন্ত, ছোট ছোট বাচ্চা ছেলেরা, ওস্তাদ বল হুজুর, ছাত্র বলছে হুজুর আমার ব্রেন ভালো নেই, পড়া মুখস্থ করতে পারি না, এবার রাতটা ভালো একটাও মনে রাখে না, মিজান নাওমীর সব পড়তে পারছি না, কোনো কিতাব আমার কাছে মাথায় ঢুকছে না, হিপস করছি, সবক মুখস্থ করছি রাতে, সকালে সবক শোনাতে পারছি না। ওস্তাদ তাকে ডেকে বলছে নামাজটা ঠিক করে পড়ো, সুন্নাত অনুযায়ী পাবন্দি করো, তাহাজ্জুদের নামাজে রাত্রিবেলা কেঁদে বলো রব্বানা, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, কোরআনকে ইসলামকে ভালোবেসে মাদ্রাসায় ভর্তি হয়েছি, আল্লাহ আমাকে পবিত্র একজন মানুষ বানিয়ে নাও, আলেম বানাও, শিক্ষিত জ্ঞানী ব্যক্তি বানাও। আমার বাবার আযাবটাকে, কবরে মারা গেছে, তুমি মাফ করে দাও। আমার বাপের স্বপ্ন ছিল আলেম হব, আমার মায়ের স্বপ্ন ছিল হাফেজ হব, রব্বানা হাফেজ এবং আলেম না বানিয়ে যেন তুমি বাড়ির দিকে আমাকে ফেরাবে না।
রাত তাহাজ্জুদে বাচ্চারা উঠে কাঁদে, যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা একটু উঠে কাঁদে, কাঁদতে কাঁদতে আল্লাহ যেদিন রাজি হলো সেদিন 1 পৃষ্ঠা সবক থেকে 3 থেকে 4 পৃষ্ঠা সবক দেওয়া হয়ে গেল। কিতাব একবার রাত্রেবেলা মুতালা করলে পড়া দেওয়ার সময় আরো তখন তারও আটকায় না। কথা বুঝেছেন না বোঝেন নাই? ফজরের সময় একটাও মাদ্রাসার ছাত্র ঘুমায় না। দাঁড়িয়ে বলুন যে ওই ছাত্রটা ঘুমাচ্ছে? হ্যাঁ, কারোর শরীর এত জ্বর, এত অসুস্থ, তার ব্যাপারটা আলাদা। এ বাবাজিরা, মানুষ তো তৈরি হয় মাদ্রাসায়, আর বাইরে যারা দেখছেন প্যান্ট শার্ট কোট হুড পরে টাই পরে ঘুরছে, চামড়ায় মানুষ, মনুষ্যত্ব বলতে তাদের সবার নাই। যে মানুষটা পাক আর নাপাক বোঝে না সেটা মানুষ। যেখানে খায় সেখানে পেশাব করে, যেখানে পেশাব করছে সেখানে ঘুমুচ্ছে, যে কাপড়ে পেশাব করছে সেই কাপড় পরে ঘুমুচ্ছে, এটা কি মানুষ বলে মেনে নেওয়া যায়? এই বাবাজিরা, ফজরের আজান হয়ে গেছে, ওস্তাদরা এসে ডেকে দিয়েছে, ওঠো। 5 মিনিট সময় লাগে না, ছেলেগুলো উঠে গেছে। ওঠার পরে একটা করে বিড়ি খেয়ে নেয়, তাই তো? একটা করে বিড়ি খায় তো, বলে না যে এই বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়, জর্দা খায়, তামাক খায়, মদ খায়। প্রথমে ঘুম থেকে উঠে নবীর সুন্নাত মেসওয়াকটা নিয়ে দাঁতন করতে শুরু করে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি তো রমজান মাসে নিম গাছের দাঁতন উবড়ে এনে ঘষে ঘষে মসজিদে ঢুকছে ইফতার খাবে বলে, সারা বছর মুখে মেসওয়াক নাই, পকেটে মেসওয়াক নাই, পকেটে বিড়ি আছে ঠিক। তাকিয়ে দেখো নবীর সুন্নাত কোথায় শেখানো হচ্ছে ভাই। মেসওয়াকটা করে, পোশাকটা পরে, ওযু করে প্রথমে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মায়েরা এত কষ্ট করে পানি উপেক্ষা করে বসে আছে, এতগুলো টাকা দিয়েছেন। আল্লাহ প্রত্যেকটা মায়ের গর্ভে হাফেজ, আলেম, দিনদার, মুত্তাকি বানিয়ে দাও। সকলে বলুন আমিন। অনেকের বাবা মারা গেছে, তার লাগি দোয়া করতে। আল্লাহু আকবার। অনেক মা তার আব্বাকে হারিয়েছে। আল্লাহ তাদের পিতা মাতা যারা কবরে চলে গেছে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। এটা কি বলতে পারবেন? এটা কি ভাই? দেখে চিনতে পারছেন না? কারোর বউটাই, আপনাদের সব বউ মারা গেছে নাকি? হ্যাঁ, এটা নাকের ফুল। আল্লাহর রসুলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় একজন মা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনার যে খাস বান্দি এত বড় দান করতে পেরেছে, আল্লাহ আপনি তার সংসার থেকে সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দিন। বলুন আমিন। মেয়েরা বেশি দেওয়ার কারণ আছে, কারণ ভান্ডারের টাকা 500 থেকে বেড়ে এখন কত হয়েছে? 1000। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেও কিন্তু আপনার দেবে না, ওর টাকা তার থেকে যাবে। কি বুঝলে? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। মায়েরা কত ভালোবাসে ইসলামকে। সবচাইতে ইসলামের জন্য প্রথম জীবন কুরবানি দিয়েছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আম্মাজান খাদিজার কথা সবাই তো জানেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের সাথী ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পৃথিবীতে 4টে নারীর জান্নাতের সর্দারিনী হওয়ার সুসংবাদ। 1 নম্বর রাসূলের প্রথমা স্ত্রী আম্মাজান খাদিজা, দ্বিতীয় রাসূলের কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয় ঈসা আলাইহিস সালামের আম্মাজান হযরতে মারিয়াম, আর চতুর্থ অত্যাচারী জালিম ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 4টে নাম এখন মুসলমানদের মেয়েদের আর কেউ রাখতে চায় না। খাদিজা নাম হুস, কিসব নাম রাখে? বুড়িদের নাম, তাই তো। ফতেমা, ফতেমা আমাদের গ্রামে কত ছিল, সব ফতেমা রেখে লাভ নাই। মারিয়াম বললে মারিয়াম ও পছন্দ নয়। তা আসিয়া, কোথায় আসিয়া ফাসিয়া সব রাখে? কি নাম রাখবে? বলছে টুলি, ফুলি,
রিয়া, শম্পা, ঝম্পা, টুম্পা, দীপা, শেফালি, মিতালি। আস্তাগফিরুল্লাহ। নামটা সন্তানের রাখবেন ওলামাদের কাছে জিজ্ঞাসা করে, বলুন ইনশাআল্লাহ। একটা নাম দিন হুজুর, যেন নামটা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক থাকে, সাহাবাদের সঙ্গে সম্পর্ক থাকে। মনে থাকবে? মসজিদের ইমাম সাহেব নাম বলে দিল, ওর ভাড়া ভাই ফোন করে বলছে তোমার শালি, মানে যার ছেলে হয়েছে তার খালা, বলছে না না না, ও ইমাম সাহেব সব বোঝে না, আমার নাম পছন্দ করেছি, ওর নামটা হচ্ছে ওই শিখা। কি নাম বলো? শিখা। তো কি শেখা? এ নাম নয়।